दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान ऐसी शौकत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी मुझे, मिल गई है नबी की गुलामी मुझे। अब तो दुनिया की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से। আব্বা হুজুরের কত সুন্দর গলা হয়, চেষ্টা করছি আপনারা সুবহানাল্লাহ বলবেন, তাহলে আমাকেও পড়তে ভালো লাগবে, আপনাদেরকেও শুনতে ভালো লাগবে। কারণ আব্বা হুজুরের গলা ছিল সুমধুর কণ্ঠ, জাদুমাখা কণ্ঠ। অদম চেষ্টা করছি, কিন্তু সেরকম কণ্ঠ তো আর নেই আমাদের ভাগ্যে, ওটা ছিল কুদরতি দেন। তো আমি পড়ছি, আপনারা সুবহানাল্লাহ কমসে কম বলবেন। আর আশা করি উর্দু বোঝেন, সেই হিসাবে উর্দু গজল পড়ছি, আব্বা হুজুরেরই লেখা। ऐ मेरे चार अगर मैं वो बीमार हूँ, मुझको झूठी मसरत नहीं चाहिए। ऐ मेरे चार अगर मैं वो बीमार हूँ, मुझको झूठी मसरत नहीं चाहिए। दिल में है मेरे इश्क़ मोहम्मद का गम, दिल में है मेरे इश्क़ मोहम्मद का गम। मुझको दुनिया की राहत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से। আমাদের প্রত্যেকেরই হজ করার একটা আশা থাকে না, যে আমরা মদিনা মুনাওয়ারাতে যাব। তো মদিনা মুনাওয়ারার সঙ্গে আমাদের ভক্তি কিরকম আব্বা হুজুর বলছেন, हो मदीना इधर बाग जन्नत उधर, फिर कोई पूछे मेरा फैसला। हो मदीना इधर बाग जन्नत उधर, फिर कोई पूछे मेरा फैसला। है मदीने से ऐसी अकीदत मुझे, है मदीने से ऐसी अकीदत मुझे। साफ कह दूंगा जन्नत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से। शेष छंद पढ़बो। कितना प्यारा है अख्तर दरे मुस्तफा, जो भी जाता है करता है ये इल्तिजा। कितना प्यारा है अख्तर दरे मुस्तफा, जो भी जाता है करता है ये इल्तिजा। ए हबीबे खुदा अब यहाँ से मुझे, ए हबीबे खुदा अब यहाँ से मुझे वापसी की इजाजत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
لسيدنا مولانا محمد صل على سيدنا مولانا وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করে যাও, তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, ফিসসিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলছেন? আমানু, ঈমানদারদেরকে, মানে যারা কালমা পড়ে নিয়েছে তাদেরকে বলছেন। কি বলছেন? উদখুলু, প্রবেশ করে যাও, ফিসসিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। তার মানে বোঝা গেল যে শুধু কালমা পড়লে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। শুধু কালমা পড়লে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না, ঠিক আছে? পরিপূর্ণ মুসলমান হতে গেলে দুটো জিনিসের উপর জোর দিতে হবে। এক, আকীদা, বিশ্বাস। দ্বিতীয়, আমল। যার আকীদা ঠিক আছে কিন্তু আমল নেই, সে যেমন ভালো ছাত্র নয়, ঠিক তেমনি ভাবে যার আমল তো আছে কিন্তু আকীদা ঠিক নেই, সেও কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। একটা উদাহরণ দিই আমি। এখানে যেহেতু যথেষ্ট শিক্ষিত মানুষ আছেন, আমি স্কুলে ফর্ম ফিল আপ করলাম ভর্তি হবার জন্য। যখন আমি স্কুলে ভর্তি হতে গেলাম, আমার যিনি গার্জেন গেলেন সঙ্গে, তাকে স্কুলের কিছু নিয়মাবলী শোনানো হলো যে এই 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 নিয়ম, স্কুলে এই ইউনিফর্ম পরতে হবে, এইরকম আইডেন্টি কার্ডের সঙ্গে আসতে হবে, এই ড্রেস আপের সঙ্গে আসতে হবে, এত টাইমের মধ্যে ঢুকতে হবে, এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে, শিক্ষকদের সঙ্গে এইরকম ব্যবহার করতে হবে, কোনো অসুবিধা হলে এইভাবে জানাতে হবে। বিভিন্ন রকম নিয়ম প্রত্যেক স্কুলের, প্রতিষ্ঠানের, মাদ্রাসার থাকে। তো আমাকে সমস্ত নিয়ম কানুন জানিয়ে দেওয়া হলো। এবার আমি স্কুলে ভর্তি হলাম। পড়াশোনায় আমি ব্রেনি ছাত্র, পড়াশোনায় ব্রেনি ছাত্র। মোটামুটি যা পড়া দেয় আমি মুখস্থ করে নিতে পারি বা বুঝতে পারি খুব ভালোভাবে, কিন্তু ক্লাসে ঠিক মতো আসি না। অ্যাটেন্ডেন্স আমার ঠিক নেই, অ্যাটেন্ডেন্স ঠিক নেই। তাহলে আমাকে শিক্ষক ওয়ার্ন করবে কিনা, সাবধান করবে কিনা? হ্যাঁ, যে বাবু তুমি পড়াশোনায় ভালো আছো ঠিক আছে, কিন্তু স্কুলের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, কিছু নিয়ম কানুন আছে, কিছু বিধিনিষেধ আছে, সেইগুলোকে তোমাকে ফলো করতে হবে। একবার সাবধান করব, দুবার সাবধান করব, তিনবার সাবধান করব, প্রয়োজনে শাস্তি দেব। কিন্তু বারবার যদি কোনো স্টুডেন্ট নিয়ম ভঙ্গ করে তখন তাকে কি করে? টিসি দিয়ে দেওয়া হয়। ঠিক সেই রকম ভাবে আমি নামাজের কথা যখনই বলা হচ্ছে, নামাজ পড়তে রাজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হজ পয়সা আছে, হজ করতে বলা হয়েছে, হজ করতে ছুটে চলে যাচ্ছে। রোজা রাখার সময় এসেছে, 30টার কেন 35টা, 40টা, 50টা, 100টা সারা বছর রোজা রাখছি। কোনো এমন নফল রোজা নেই যে বাদ দিই না। কিন্তু
যখন ইসলামের যে নিয়ম কানুন আছে, আমার রাসূল সম্পর্কে এইরকম ধারণা রাখতে হবে, আমার আহলে বাইত সম্পর্কে এইরকম ধারণা রাখতে হবে, আমার সাহাবীদের সম্পর্কে এইরকম ধারণা রাখতে হবে, আছে কিনা? প্রত্যেকটা ইসলামের মধ্যেও তো এরকম রুলস এন্ড রেগুলেশন আছে রে বাবা, যে আমার রাসূল সম্পর্কে আমাকে কেমন রাখতে হবে। প্রথম ঢুকতেই কালেমা তাইয়্যিবার মধ্যে তো আমাকে রুলস এন্ড রেগুলেশন সেট কি বলে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফার্স্ট রুল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মানতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ইবাদতের মধ্যে আমি করি, শরীক করি, তাহলে আমার নিয়ম ভঙ্গ হবে। নিয়ম ভঙ্গ হবার কারণে আমাকে স্কুল থেকে বের করে দেবে, কারণ এটা ভাইটাল নিয়ম, এটাই কোনো চান্স দ্বিতীয়বার দেওয়া হবে না। কিছু কিছু এতে আছে তওবা করলে চান্স দেওয়া যায়, কিন্তু এই নিয়ম এমন যে যখনই তুমি এই নিয়ম ভঙ্গ করবে তখনই তোমাকে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হবে, নতুন করে তোমাকে ভর্তি হতে হবে। ঠিক আছে না? তো ফার্স্ট রুল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেকেন্ড রুল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এগুলো আমরা সবাই পড়ি, অনেকেই কলমা জানেন না কিন্তু লক্ষ্য করিনি কি বলতে চাইছে কলমাতে। কলমা পড়া উদ্দেশ্য নয়, কলমা পড়ে বুঝে তারপর আমল করাটা হচ্ছে মেন জিনিস। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহর উপর কেমন ঈমান নিয়ে এসেছি? আমার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে, নিজের মন গড়া বিষয় না, নিজে মন গড়া ভাবে রাসূল আল্লাহর উপর ঈমান আনলে হবে না। আমার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। যেমন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় কোনো নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তার কোনো কেউ জন্ম দিয়েছে তাকে, না তিনি কাউকে জন্ম দিয়েছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ জন্ম নিয়েছে, তাহলে সেও যেমন কাফের, সেও যেমন ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে যদি কেউ এরকম মনে করে যে অমুক জন আল্লাহর সন্তান, তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর আমাকে ঈমান নিয়ে আসতে হবে, ফেরেশতাদেরকে সম্মান করতে হবে, ফেরেশতাদের উপর ঈমান নিয়ে আসতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং তিনি যে যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবগুলোর উপর ঈমান রাখতে হবে। কিতাব বলতে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো কোরআনের উপর ঈমান রাখতে হবে, মানে কোরআনকে যেভাবে আমার রাসূল বলেছেন সেইভাবে ঈমান রাখতে হবে। নিজের মন গড়া কথা ঈমান রাখলে হবে না। হ্যাঁ, নিজের মন গড়া ব্যাখ্যায় ঈমান রাখলে হবে না। আমার রাসূল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরামগণ থেকে আমরা যেভাবে পেয়েছি, উলামায়ে কেরাম থেকে যেভাবে পেয়েছি, সেইভাবে আমাদেরকে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদের উপর, রাসূলদের বলতে 1,24,000 কমবেশ, অথবা 2,24,000, অথবা আল্লাহ বেহতর জানেন কতজন নবী এসেছেন, তাদের সবার উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। যার যার সম্পর্কে আমরা জানি যে এনারা নবী, তাদের উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ঈমান রাখতে হবে কি বিষয়ের উপর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এগুলো হচ্ছে কি রুল? এইগুলো রুল। কি রুল? যে আমার রাসূল তিনি কাউরের কোন পুরুষের পিতা নন। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের মধ্যে যত পুরুষ আছেন এখানে তাদের তিনি কেউ পিতা নন, তিনি কাউরের পিতা নন, কিন্তু তিনি কে? মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এটা রুল যে রাসূলের পাককে আখেরি নবী মানতে হবে। যদি এই রুলকে কেউ ভঙ্গ করে তাহলে তাকে ইসলাম থেকে খারিজ মনে করতে হবে, তাকে ইসলামিক স্কুল থেকে টিকে দিয়ে দেওয়া হবে। সোজা গল্প। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এবং নিজের ভালো ভাগ্যের উপর, যে আল্লাহর তরফ থেকে আমার জন্য যে ভাগ্য নির্ধারণ করা হয়েছে সেটার উপর ঈমান রাখতে হবে। আল্লাহর উপর তরফ থেকে যে নিয়ামতগুলো আসছে, সমস্ত নিয়ামত আল্লাহর কাছ থেকে আসছে। আর কখনো কখনো আমাদের উপর অনেক সময় বিপদ আপদও আসে। এই বিপদ অনেকে মনে করে যে এটা শয়তানের তরফ থেকে আসছে। জি না, এই বিপদও আল্লাহর তরফ থেকে আসছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর তরফ থেকে আসছে। হ্যাঁ, কোনটা পরীক্ষা স্বরূপ আসছে, কোনটা শাস্তি স্বরূপ আসছে, সেটা আল্লাহই বেহতর জানেন, কিন্তু আসছে আল্লাহর তরফ থেকে। এই জিনিসের উপর আকীদা রাখতে হবে। এগুলো ছোট মোটা মোটা কথাগুলো বললাম, আমি এখন জাস্ট মিহিত বাড়ছি, এখনো বক্তব্য আমি শুরু করিনি। এটা জাস্ট আপনাদেরকে এখন মাইন্ডটাকে এক জায়গায় করার চেষ্টা করছি।
যে আমি কি বলতে চাইছি সেটা তো বুঝুন। তাহলে মোটা মোটা রুলস, এই রুলস গুলোকে কিন্তু আমাকে ফলো করতে হবে। এই রুলস গুলোকে যদি আমি না ফলো করি, আর আমি যদি বলি ওসব বিষয়, এই নবীকে নূর মানি না মানি, এটা ছোট ছোট বিষয়, নামাজ পড়লেই হবে, জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানো না মানো কোনো বিষয় নয়, নামাজ পড়লেই হবে, জি না, এত সহজ বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিজেদের মতো বাশার যদি কেউ বলে, নিজেদের মতো বাশার, তো এটা ছোটখাটো বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই, নামাজ পড়লে হবে, জি না, এত সহজ বিষয় নয়, এত সহজ বিষয় নয়। তার মানে শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে তোমাকে আকীদাটা ঠিক করতে হবে। আকীদা যদি তোমার ঠিক না হয়েছে, তুমি যদি স্কুলের স্টুডেন্টই না থাকো, আমি সারা বছর স্কুলে গেলাম না, স্কুলের যতগুলো নিয়ম ভঙ্গ আছে সব ভঙ্গ করার কারণে আমাকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, আমি বুঝতেও পারি। এইদিকে আমি মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছি জোর সোরে, সমস্ত বই মুখস্থ করে ফেলেছি, মনে মনে খুব খুশি আমি মাধ্যমিক দিতে যাব। যখন রেজিস্ট্রেশনের সময় আসলো, যখন গেলাম, রেজিস্ট্রেশনের সময় যখন স্কুলের রেজিস্টার খুলে দেখা হচ্ছে, দেখছে আমার নামে চিক মারা। বলুন আমি মাধ্যমিক দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো, কারণ আমার তো নামে টিসি পড়ে গেছে। তার মানে পড়াশোনা করার পরেও আমি মাধ্যমিক দিতে পারছি না। হ্যাঁ, আমার নিয়ম কানুন গুলো সব ফলো করছি, পড়াশোনায় একটু কমজোর থেকে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? খুব ভালো পড়িনি, কিন্তু মোট পড়েছি, পড়িনি যে তা নয়, পড়েছি। যেখানে হয়তো 80% পাওয়ার কথা ছিল, 90% পাওয়ার কথা ছিল, 100% পাওয়ার কথা ছিল, সেখানে আমি 34% পেয়ে পাস তো করে যাব। হ্যাঁ, পরীক্ষায় তো বসতে পারবো নাকি? তো ঠিক সেই রকম ভাবে আকীদা যদি আমার ঠিক থাকে, তার সঙ্গে সঙ্গে যদি আমি কোন রকম ভাবে, তবে হ্যাঁ ফরজ তো পড়তে হবে, ফরজ পড়তে হবে। যেমন 33% মার্কস এখনকার যুগে, এখনকার সহজ করে দিতে 25% মার্কস, 25% মার্কসে পাস। তো আপনাকে মিনিমাম 25% মার্কসের পড়াশোনা তো করতে হবে নাকি? হ্যাঁ, 25% মার্কসের পড়াশোনা যদি আপনি না করেন, তাহলে আপনি ফেল করে যাবেন কিনা? তো ঠিক সেই রকম ভাবে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মা'আল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া সাল্লাম ওয়া আলা ওয়ালিহি সাইয়্যিদিনা মুরশিদিনা আল মুকাররম। তো কমসে কম 25% মার্কস তো আমাকে করতে হবে, কম্পালসারি যে জিনিসটা সেটা তো আমাকে করতে হবে। তো ঠিক সেই রকম ভাবে আকীদা ঠিক রাখার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আমাদের জন্য কম্পালসারি, যে জিনিসগুলো আমাদের জন্য জরুরি, যেমন আমি নফল রোজা রাখি না, আমার অসুবিধা আছে, কিন্তু আমাকে ফরজ রোজা করতে হবে যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার নফল নামাজ পড়ি না, তাহাজ্জুদ পড়ি না, চাষ্ট পড়ি না, ইশরাক পড়ি না, অমুক নামাজ পড়ি না, তমুক নামাজ পড়ি না, লাইলাতুল কদর পড়ি না, শবে কদর পড়ি না, কিন্তু আমাকে কি পড়তে হবে? কম্পালসারি ভাবে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে। এইগুলো যদি না পড়ি তাহলে তো আমি ফেল করে যাব, কারণ মিনিমাম 25% তো আমাকে আনতে হবে। হ্যাঁ, তাহলে ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে গেলে, স্কুলের প্রকৃত ছাত্র হতে গেলে তোমাকে স্কুলের রুলসও ফলো করতে হবে, স্কুলের টাস্কও ফলো করতে হবে, হোমওয়ার্কও যেগুলো দিবে মাস্টার মশাই সেগুলোও করতে হবে, পড়াশোনাও করতে হবে, তার সঙ্গে সঙ্গে স্কুলের নিয়ম কানুনও পালন করতে হবে। ঠিক সেই রকম ভাবে ইসলামের স্কুলে যদি থাকতে যাও, তো ইসলামের স্কুলে থাকতে হলে আকীদাকেও ঠিক করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমলকেও ঠিক করতে হবে। আজকের বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে আমরা এই মুহররম শরীফের মাস আসলে আমরা ইয়াদে কারবালা মানাই না। কে কোন এর সঙ্গে দরবারের সঙ্গে আছেন সেটা বড় কথা নয়, বড় কথা কি আমরা আহলে বাইত পাককে ভালোবাসি। হ্যাঁ, প্রত্যেকে আমরা কি করি? আহলে বাইত পাককে ভালোবাসি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কি বলাচ্ছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। এ মাহবুব, আপনি বলে দিন
আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু দাবি করি না। আমি যে তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন তার জন্য কিচ্ছু চাই না। আমি যে তোমাদের জন্য পাথর খেয়েছি কোন তার জন্য কিচ্ছু চাই না। আমি যে তোমাদের জন্য ঘর ছাড়া হতে হয়েছে আমাকে তার জন্য আমি কিচ্ছু চাই না। আমাকে যে 2 বছরের জন্য গারে সরে বন্দী অবস্থায় থাকতে হয়েছে, জানেন রাসূল পাক 2 বছর গারে সরে বন্দী অবস্থায় ছিলেন। যারা হজ করতে গেছেন তারা গারে সর দেখেছেন, ছোট্ট একটা গুহার মধ্যে পুরো খানদানে হাশমি রাসূল পাকের জাত খানদান এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় যে ন্যূনতম কিছু মুসলমান মক্কার মুসলমান হয়েছিলেন সাহাবায়ে কেরামগণ, তাদেরকে 2 বছরের জন্য বছরের জন্য নয় 2 বছরের জন্য, যেটাকে শোয়েবে আবি তালিব বলা হয়, যেই ঘটনাটাকে শোয়েবে আবি তালিব বলা হয়, 2 বছরের জন্য জনাবে আবি তালিব সহ রাসূল পাক এবং সমস্ত মানে যারা ওনার খানদানওয়ালা ছিলেন তাদেরকে বন্দী করে দেওয়া হয়েছিল। এমনি তেমনি বন্দী নয়, ডাইরেক্ট বয়কট। না তাদেরকে কেউ খাবার দিতে পারবে, না তাদেরকে কেউ পানি দিতে পারবে, না তাদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে, না তাদের সঙ্গে কোনো রকম কোনো চলাফেরা করতে পারবে। তারা লিখিতভাবে একটা পর্চা টাঙিয়ে কাবার দরজায় টাঙিয়ে দিয়েছিল। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমার রাসূল এত কষ্ট করেছেন ইসলাম প্রচারের জন্য। আজকের আমরা রাসূলের সেই দ্বীনটাকে বিকৃত করার চেষ্টা করছি। দ্বীন এত সহজে আমাদের কাছে আসেনি, রাসূলে পাক এবং তার আল পাকের কুরবানির মাধ্যমে দ্বীন আমরা পেয়েছি। আর সেই দিনকে আমরা খেল তামাশার জায়গা বানিয়ে দিয়েছি, সেই দিনকে আমরা খেল তামাশার জায়গা বানিয়ে দিয়েছি। তো রাসূলে পাক এমন অবস্থার মধ্যে চলে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামগণ এমন অবস্থার মধ্যে চলে গিয়েছেন। তখনকার দিনে যে চামড়ার জুতো হতো, এখনকার চামড়ার জুতোতে একটু অন্যরকম হয়। আগেকার দিনের চামড়া ওই কোলাপুরি জুতো দেখা যায়, কোলাপুরি জুতো অনেকটা সেই ধাঁচের, তবে তার চেয়ে আরো অন্যরকম হতো। তো সেই জুতো থেকে চামড়া তুলে তুলে তাদেরকে ক্ষুধা নিবারণ, খিদের জ্বালায় যখন আর পারেনি ওই চামড়া ওই জুতো থেকে তুলে তুলে খেতে হয়েছে মানুষকে। তাহলে কি কষ্ট! 2 বছর যদি একটা ব্যক্তিকে যদি বন্ধ করে দেওয়া হয়, অনেকে বলে কালা পানির শাস্তি ভয়ঙ্কর, কালা পানির চেয়ে ভয়ঙ্কর শাস্তি সেই সময় আমার রাসূলকে দেওয়া হয়েছে। তারপরেও রাসূল বলছেন এই 2 বছরের কষ্ট আমি সহ্য করেছি, আমি তাও তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না। তোমাদের জন্য আমাকে আমার সম্পদ, ধন সম্পদ, মাল, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে দিয়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। তায়েফের ময়দানে যখন আমি গেছি আমাকে পাথর খেতে হয়েছে, আমাকে লোকে পাগল বলেছে, আমাকে লোকে মজনু বলেছে, আমার খাদিজা আমাকে ত্যাগ করে চলে গেছে, আমার প্রাণের চাচা আবি তালিব আমাকে ত্যাগ করে চলে গিয়েছে, আমার হুসাইনকে আমাকে শহীদ করতে হয়েছে, আমার হাসানকে আমার শহীদ করতে হয়েছে, আমার জামাতা আমার আলীকে তোমরা শহীদ করে দিয়েছো। তারপরেও তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না। কি চাই? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, একটাই জিনিস চাই, কিচ্ছু না, একটাই জিনিস, সেটা হচ্ছে আমার যারা আপনজন আছে তাদের কাছে, তাদের ভালোবাসা। আমার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে তোমাকে ভালোবাসতে হবে, এইটুকুই চাই। এটা খুব বড় চাওয়া কি? খুব বড় চাওয়া? হ্যাঁ, ধন সম্পদ তো কিছু আমার রাসূল চাইছেন না। কি চাইছেন? আহলে বাইত পাকের ভালোবাসা চাইছেন, কারাবাতদারদের নিকট আত্মীয়দের ভালোবাসা চাইছেন, বন্ধু বান্ধবদের ভালোবাসা চাইছেন। এটাই যদি আমরা না দিতে পারি তাহলে আমরা কিসের মুসলমান? হ্যাঁ, কিসের মুসলমান? তো সেই কারণে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারাবাতদারদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কারাবাতদারদেরকে ভালোবাসতে হবে, আকীদাকে ঠিক করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আমলকে ঠিক করতে হবে। এই যে মুহররম মাসে আসে, সেই কারণে আমরা কারাবাতদারদেরকে ভালোবাসি। ইমাম হুসাইনকে কেন ভালোবাসি? তিনি রাসূলের নওয়াসা বলে না? হ্যাঁ, তিনি রাসূলের নওয়াসা, তাই তাকে ভালোবাসি। আহলে বাইত পাক কেন ভালোবাসার জিনিস? তারা রাসূলের নওয়াসা। যে রাসূল পাক হযরতে হুসাইনের জন্য কি করেছেন? হযরতে হুসাইনের জন্য নিজে কখনো ঘোড়া হয়ে গিয়েছেন, কখনো নামাজরত অবস্থায় আছেন, নামাজরত অবস্থায় আছেন, বালক হুসাইন আপনার কাঁধে চড়ে গিয়েছেন, কাঁধে চড়ে গিয়েছেন, তো রাসূল পাক নিজের সাজদাকে লম্বা করে দিচ্ছেন, নিজের সাজদাকে লম্বা করে দিচ্ছেন। এত লম্বা করেছেন, এত লম্বা করেছেন যে সাহাবায়ে কেরামগণ নিজেদের মধ্যে চিন্তা করতে লেগেছেন। হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরামগণ নিজেদের মধ্যে চিন্তা করতে আছেন। আমাদের 2 ধরনের কথা মাথায় আসে। এক, যে হয়তো নামাজে সাজদার লম্বা করার হুকুম হয়েছে। 3টে কথা আমাদের মাথায় আসছে। এক, সাজদাকে লম্বা করার হুকুম হয়েছে, কারণ রাসূল উঠছেন না, কি ব্যাপার? 2 নম্বর, হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ ওহী অবতীর্ণ হচ্ছে, অথবা রাসূল আমাদেরকে ত্যাগ করে দুনিয়া থেকে সাজদা অবস্থায় বিদায় নিয়ে নিয়েছেন।
এই তিনটে খেয়াল আসছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন রাসূল পাক মাথা তুললেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে তো এইরকম চিন্তা আসছিল, কি ব্যাপার আপনি এত সাজদাকে লম্বা করলেন কেন? বলে, শোনো, আমার প্যারা হুসাইন আমার কাঁধে চড়েছিল, আমি চাইনি যে তাকে আমার চোট লাগুক, তার খেয়াল করে আমি আমার সাজদাকে লম্বা করে দিয়েছি। এইবার একটা সাধারণ যুক্তি দিই। অনেকে বলে যে নামাজের মধ্যে যদি রাসূলের খেয়াল আসে তো তার চেয়ে গাধা গরুর খেয়াল আসাটা উত্তম। আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এবার রাসূল তিনি নবী, তার উম্মতি তো হুসাইন নাকি অন্য কেউ? উম্মতি তো, নাতি প্লাস উম্মতি। হ্যাঁ, তো সেই উম্মতির খেয়াল নবীর নামাজে আসছে, তাহলে কেউ কোনোদিন কোনো মুফতি ফতোয়া দিতে পারবে সেই সময় নবীর নামাজ হয়নি? হ্যাঁ, নবী নামাজ দোহরে নিয়েছিলেন এমন কোন হাদিস পাওয়া যায় যে ওর পরে নবী নামাজ দোহরেছিলেন? না, বরং নামাজটাকে পূর্ণ করে ওইটাই ওই অবস্থাতেই পূর্ণ করেছিলেন। বোঝা গেল যে নবীর নওয়াসার খেয়াল যদি নবীর ইয়েতে আসলে নবীর নামাজ খারাপ না হয়, তো নবীর উম্মতি দ্বারা তার যদি নামাজে নবীর খেয়াল আসে তাহলে তার নামাজ বাতিল হবে। আর সবথেকে বড় জিনিস একটা মাসআলার কথা বলে দিই, যে নামাজে রাসূলের খেয়ালই না আসে সে নামাজ বাতিল। ওরা বলে যে রাসূলের খেয়াল আসলে নামাজ বাতিল, আমি বলি যে রাসূলের খেয়াল না আসলে নামাজ বাতিল। কেন? কারণ প্রথম জিনিস রাসূলে পাক কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে দেখেছো। এবার আমরা তো রাসূলে পাককে দেখিনি, হাদিসে পাক থেকে শুনে শুনে পড়ছি কিনা? তো আমাদেরকে তো খেয়াল রাখতে হবে যে রাসূলে পাক হয়তো এইভাবে হাত বেঁধেছেন, রাসূলে পাক হয়তো এইভাবে কান পর্যন্ত হাত তুলেছেন, রাসূলে পাক হয়তো এইভাবে রুকু করেছেন, রাসূলে পাক হয়তো এইভাবে সাজদা করেছেন। হ্যাঁ, এই খেয়াল যদি না আসে তাহলে নামাজটা হবে কি করে? আমরা যে নামাজ তো আমরা ওইভাবে পড়ি, উঠ তক্তাবের মার পেরেক, ধর 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 ধর। হ্যাঁ, কিন্তু আমাদেরকে তো এই জিনিসটা খেয়াল রেখে নামাজ পড়া উচিত ছিল। আচ্ছা, এ তো গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়ব, কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম হোক। আচ্ছা, আপনি কাকে বলা হয়? যে দূরে থাকে না যে কাছে থাকে? হ্যাঁ, যে শুনতে পায় না যে শুনতে পায় না? যে শুনতে পায় তাকে বলা হয় না? ভাই আপনি এদিকে আসুন, আমি কোন দূরের কাউকে বলবো? দূরের কাউকে বলা যায় ফোনের মাধ্যমে, তবু আওয়াজ কমসে কম সে শুনতে পাচ্ছে, তাই না? হ্যাঁ, বলা হয় ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসুন, মানে সে আমার আওয়াজ শুনতে পাচ্ছে, সে আমার আওয়াজ শুনতে পাচ্ছে, অথবা সামনে রয়েছে। তো এই জন্য রাসূলে পাক যখন, ওই জন্য ফিকহের কিতাবে বলা হয়েছে যে এই যখন বলা হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো যখন রাসূলের উপর সালাম পাঠ করছি তখন তো আমাকে রাসূলের খেয়াল আনতে হবে, নাহলে দরুদের দোয়া আউলিয়া কি লাভ? হ্যাঁ, আমাকে তো তাসাউর করতে হবে যে রাসূল আপনার উপর সালাম হোক, তার মানে আমার রাসূল আমার দোয়া সালাম শুনছেন, আমার আওয়াজ শুনছেন। তাহলে আমার রাসূল যদি নামাজের সময় আমার আওয়াজ শুনেন, তো যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ছি তখন সালাম শুনতে পারবেন না? হ্যাঁ, তখনও তো শুনতে পারবেন নাকি? তাহলে ওই জন্য আমি বলি যে ওরা বলে রাসূলের খেয়াল আসলে নামাজ হবে না, আমি বলি রাসূলের খেয়াল না আসলে নামাজ হবে না, রাসূলের খেয়াল না আসলে নামাজ হবে না। তো ওই জন্য আহলে বাইত পাককে আমরা ভালোবাসি, কারণ আমার রাসূল হুসাইনকে ভালোবেসেছেন। কিন্তু শুধু ভালোবাসলে হবে না, এই যে আমরা হয়ে গেছি মৌসুমী মেন্ডাকের মতো, আমরা হয়ে গেছি কি মৌসুমী মেন্ডাকের মতো। 11 শরীফের মাস আসলে হুজুর গৌস পাকের আলোচনা হয়। হ্যাঁ, 11 শরীফের রবিউল সানির মাস আসলে হুজুর গৌস পাকের আলোচনা হয়। মিলাদুন নবীর মাস আসলে রাসূলের আলোচনা হয়। রজবের মাস আসলে খাজা গরিব নওয়াজের আলোচনা হয়। ওই রকম মুহররম শরীফের মাস আসলে ইমামে হুসাইনের আলোচনা হয়। কিন্তু হওয়া উচিত ছিল কি, যে হুজুর গৌসে পাকের আলোচনা ওই মাসগুলোতে তো করব, কিন্তু বাকি বছরটা হুজুর গৌসে পাক কি শিখিয়ে গিয়েছেন সেটার উপর আমল করব, খাজা গরিব নওয়াজ কি শিখিয়ে গিয়েছেন সেটার উপর আমল করব, রাসূলে পাক কি শিক্ষা দিয়েছেন সেটার উপর আমল করব, কারবালা হয়েছিল কেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব।
আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আমরা সবাই কেঁদে কেঁদে অনেকে বলে ইমামে হুসাইনের পানি বন্ধক হয়ে গিয়েছিল, ইমামে হুসাইনকে এই কষ্ট দেওয়া হয়েছে, আমার ইমামে হুসাইনকে ওই তরপিয়ে দেওয়া হয়েছে, ওনাকে এইভাবে শহীদ করা হয়েছে। সব ঠিক আছে, কিন্তু মেন প্রশ্নটা হচ্ছে ইমামে হুসাইন কারবালায় গেলেন কেন? ইমামে হুসাইন কারবালাতে গেলেন কেন, এইটা নিয়ে কেউ আমরা ডিসকাস করি। আপনারা অনেকে জানেন না হয়তো, ইমামে হুসাইন যেদিন মক্কা থেকে বার হলেন, কারবালার উদ্দেশ্যে রওনা হলেন, সেই দিনটা ছিল 8ই জিলহিজ্জা। কি ছিল? 8ই জিলহিজ্জা। আর হজ কত তারিখে হয় আজি সাহেব? 10 তারিখে। মানে আর দুদিন পরে রাসূল কয় ইমামে হুসাইন কোথায় আছেন? মক্কাতে আছেন, মক্কাতে আছেন। আর রাসূলের পাকের যে পুরানো বাড়ি তাও কাবা শরীফের খুব কাছে। এই নয় যে মক্কা যেমন আমাদের এইখানে সাকরাইল, আমি এসেছি সাকরাইল, তো সাকরাইলে একটা এটাও সাকরাইল, আর সাকরাইলের মাথা ওই মাথাও সাকরাইল, তাই না? আমি বললাম আমি এসেছি কলকাতা থেকে, তো খিদিরপুরটাও কলকাতা, ধর্মতলাটাও কলকাতা, মেটিয়াবুরুজের অনেকটা অংশও কলকাতা, স্বাভাবিক কিনা? কিন্তু ইমামে হুসাইন মক্কাতে ছিলেন মানে কি, রাসূলের পাকের যে পুরানো ভিটে সেই ভিটেতে ছিলেন, যেটা কাবা শরীফের একদম কাছে, কাবা শরীফের একদম কাছে, তার মানে দূরে কোথাও ছিলেন না, কাবা শরীফের কাছে ছিলেন। 8ই জিলহিজ্জার দিন ইমামে হুসাইন কি করলেন? হজের ইরাদা করে মক্কায় ছিলেন, কিন্তু হজের ইরাদা বাদ দিলেন। হজের ইরাদা বাদ দিয়ে ইহরাম কি পাল্টে ফেললেন, হজের ইহরাম ত্যাগ করলেন, উমরার ইহরাম করলেন। উমরার ইহরাম করে কাবা শরীফের 7 পাক যে তাওয়াফ, সেই তাওয়াফ করলেন। উমরার আরো যা কিছু আরকান আছে সেইগুলোকে আদায় করলে 8 তারিখে বেরিয়ে গেলেন। তিনি তো চাইলে আরো 2 দিন অপেক্ষা করতে পারতেন। আপনাদের এখানে যেমন আমি দাওয়াতে আজকে এসেছি, আজকের খালি ছিল বলে এসেছি, কিন্তু আমি যদি এখন মক্কা মুআজ্জামাতে থাকতাম, 2 দিন পরে আমার হজের যদি ডেট থাকতো বা উমরার যদি ডেট থাকতো যে 2 দিন পরে আমি কাবা শরীফের তাওয়াফ করব, আমাকে হাজী সাহেব বা আপনারা ফোন করলেন যে হুজুর আপনার ডেট দিতে হবে, আমি কি বলবো? যে বাবা আমি তো এখন বাইরে আছি, আমি তো মক্কা শরীফে আছি, আমি ওই সময় যাব, তারপরের একটা দিন, তাই তো? নিয়ম তো তাই বলে নাকি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। আমি তো এটা তৎক্ষণাৎ ছেড়ে পালিয়ে আসবো না। আমাকে 100 জন মিলে ফোন করলেন যে হুজুর আমরা আপনার হাতে মুরিদ হতে চাই, আমরা আপনার হাতে মুরিদ হতে চাই, কিন্তু সেই সময় আমি রয়েছি মক্কাতে। আমি কি বলবো? মুরিদ হতে যাও ভালো কথা, আমার ভালোবাসায় তোমরা আমাকে ফোন করেছো, কিন্তু বাবা আমি এখন তো মক্কায় আছি, হজ করে আসি, একটা ডেট তোমাদেরকে তারপরে দিচ্ছি, সেই সময় যাবো। কিন্তু ইমামে হুসাইন কি করছেন? তা বলছেন না। কি করছেন? 8 তারিখে হজের মতো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ইসলামের 5টা মূল স্তম্ভের মধ্যে থেকে একটা, হ্যাঁ, ফরজে আইনের মধ্যে থেকে একটা, সেই হজের মতো ফরজ ছেড়ে দিয়ে ইমামে হুসাইন বেরিয়ে যাচ্ছেন কারবালার দিকে। তার মানে কিছু তো জরুরি বিষয় ছিল, কিছু তো জরুরি বিষয় ছিল। তাহলে সেই জরুরি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি না? করব না? আমাদের উচিত ছিল সেই জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আর সেই জরুরি বিষয়গুলো কি? সেই জরুরি বিষয়গুলো হচ্ছে ইসলামের প্রতিষ্ঠা। ইসলামের প্রতিষ্ঠা কি? ইসলামের প্রতিষ্ঠা। ইসলামের প্রতিষ্ঠা মানে ইয়াজিদ ইসলামকে ধ্বংস করতে শুরু করে দিয়েছিল। কেমন ভাবে ধ্বংস করতে শুরু করে দিয়েছিল? ইসলাম নাম কাওয়াস্তে ছিল, আমলও তার মধ্যে থেকে শেষ হয়ে গিয়েছিল, সে তার মধ্যে থেকে আপনার আকীদা শেষ হয়ে গিয়েছিল, তার মধ্যে থেকে বিশ্বাস শেষ হয়ে গিয়েছিল। আবার একটা জিনিস মনে রাখবেন, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে খারাপ আছে, সমাজে যতক্ষণ পর্যন্ত কোন রকম তার সমস্যার সৃষ্টি না হচ্ছে, মানুষ তার দিকে ধ্যান দেয় না, মানুষ তার দিকে ধ্যান দেয় না। এখানে অনেক মদখোর আছে কিনা? হ্যাঁ, মদখোর আছে কিনা? আপনারা সবাইকে ধরে ধরে মারতে যাচ্ছেন, কিন্তু ওই মদখোরি যখন মদখোরিটাকে বাচ্চার ঘরে পৌঁছাবার চেষ্টা করবে সামাজিক দায়িত্ব হিসেবে, তখন আপনাকে কিন্তু তাকে বাধা দিতে হবে, তাই না? কোন ড্রাগস ডিলার যদি ড্রাগসের জিনিসগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছায়, তো সামাজিক দায়িত্ব হিসেবে আপনাকে তাকে কিন্তু বাধা দিতে হবে। হ্যাঁ, কোন জায়গায় মসজিদের পাশে যদি কোনো বেশ্যাপল্লী খুলে যায়, সামাজিক দায়িত্ব হিসেবে আপনাকে তাকে বাধা দিতে হবে। কোন ব্যক্তি ঘরে জেনা করছে
আপনি তাকে গুরুত্ব দেবেন না, সে তার গুনাহ কামাচ্ছে, তার ব্যাপার। কিন্তু যখনই সে সমাজের ক্ষতি করার চেষ্টা করবে, তখন সামাজিক দায়িত্ব হিসাবে আমাদেরকে কিন্তু বাধা দিতে হবে। ঠিক সেইখানেই ইয়াজিদ যতদিন পর্যন্ত নিজে ফাসিক ছিল, নিজে মদ খেত, ততদিন পর্যন্ত ইমামে হোসেন প্রতিবাদ করেননি। ইয়াজিদ যতদিন পর্যন্ত নিজে জেনার মধ্যে মুলাউইস ছিল, ততদিন পর্যন্ত ইমামে হোসেন আপনার প্রতিবাদ করেননি। যতদিন পর্যন্ত সে নিজের ব্যক্তিগত জীবনে গুনাহ করছিল, ইমামে হোসেন প্রতিবাদ করেননি। কিন্তু যখন সে হাকিম হয়ে, যখন সে বাদশাহ হয়ে একটাকে ইসলামের নাম দিয়ে সমাজে প্রচলন করতে চাইলো, কানুন জারি করে দিল, মদ খেলে কোনো যায় আসে না, এইগুলো মক্কাবাসীদেরকে দূরে করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ মিথ্যে মিথ্যে চালু করেছে বলে ইসলামের মধ্যে মদটাকে জারি করে দেওয়ার চেষ্টা করলো। এমনকি এ পর্যন্ত বলে দিল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে আমি আখেরি নবী মানি না বলে মানুষের কাছে সেই বিতর্কিত আকীদাকে প্রবেশ করাবার চেষ্টা করলো। মা বোনদের সঙ্গে বিবাহ করা বৈধতা দান করে সমাজে নোংরা মুখে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। তখন ইমামে হোসেন দেখলেন, আজকের হজ যদি আমি ফিরে আসতে পেরেছি কারবালার মাঠ থেকে, তাহলে হজ হয়তো করতে পারবো, কিন্তু আজকের যদি এই ইয়াজিদ ফাসিককে যদি না আটকায়, কালকের কিন্তু আমার দ্বীনের হককে ইস্তেনাবুদ করে দেবে। সুতরাং আমার ইমামে হোসেন কিন্তু সেই কারণে দাঁড়িয়ে চলে গিয়েছিলেন। আজকের আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, জানি না এখানে এমন আছে কিনা, কিন্তু আমার কাজ মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানো। তাই মাইন্ড করবেন না, কারোর দুঃখ লাগলে আগে থেকে অনেকে আছে মুহররম শরীফের মাস আসলে ইমামে হোসেন পাকের নামে মাতমের মিছিল করে। হ্যাঁ, কেন না? ইমামে হোসেন কঠিন ভাবে শহীদ হয়েছিলেন, সেই কারণে ইমামে হোসেনের নামে আমরা বুক পিটি, ব্লেড মারি, পরে অনেক। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করে দিচ্ছি, কাল হাসরের দিনে হারাম না হালাল পরে এই বিষয় বলবো, আমি আগে জাস্ট আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনারা নিজেরা বিবেক দিয়ে এই জিনিসটা চিন্তা করে দেখুন। কাল হাসরের ময়দানে ইমামে হুসাইনের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে কিনা? আমরা ইমানদার, আমাদের আকীদা কি যে আমরা যদি ইমান নিয়ে একবার হাসরের ময়দানে পৌঁছাতে পেরেছি, আবে কাউসারে যখন যাব, পানি যখন পেয়ালা পান করব, তো পঞ্জাতনে পাকের হাত থেকে পান করব, তাই না? কার হাত থেকে পান করব? পঞ্জাতনে পাকের হাত থেকে না? তো পঞ্জাতনের সেই সদস্যের মধ্যে ইমামে হুসাইনও তো থাকবেন কিনা? হ্যাঁ, পঞ্জাতনে পাকের মধ্যে থেকে ইমামে হুসাইন তো সেই আবে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার থাকবে। একদিকে রাসূলে পাক থাকবেন, রাসূলে পাক তানার পানির পেয়ালা হযরত মাওলায়ে কায়নাত কে দেবেন, মাওলায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা কে পাশে নিয়ে থাকবেন, পাশে তানার দুটো ফুল হাসান ও হুসাইন থাকবেন। তানারা মিলে কাউসার বন্টন করবেন না, কারণ কাউসার যাকে তাকে দেওয়া হয়নি, কাকে দেওয়া হয়েছে? ইন্না আতাইনাকাল কাউসার, এ রাসূল তোমাকে আমি কাউসার দান। হ্যাঁ, তো রাসূলকে যখন কাউসার দান করেছে, রাসূলের যারা আছে তাদের মাধ্যমে না কাউসার বন্টন হবে? ইমামে হুসাইনের হাত থেকে না পান করব? তো যখন ইমামে হুসাইনের হাত থেকে পান করব, এটা আমাদের আকীদা, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের বিশ্বাস যে যদি কাল হাসরের দিনে ইমামে হুসাইনের চৌখাট পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি, যদি কবুল হয়ে যায়, তো ইমামে হুসাইনের হাতে কাউসারের পেয়ালা পান করব। সেই সময় পান করতে গিয়ে ইমামে হুসাইন যদি জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কেন শহীদ হয়েছিলাম, আপনি কি বলবেন? ইসলাম বাঁচানোর জন্য বলবেন তো? ইয়া হুসাইন, আপনি ইসলাম বাঁচানোর জন্য শহীদ হয়েছেন, ইসলাম বাঁচানোর জন্য শহীদ হয়েছিলাম। সেই ইসলামটা তোমার ঘরে কোথায় আছে? সেই ইসলামটা তোমার ঘরে কোথায় আছে? তখন কি জবাব দিবে? তুমি যে দুনিয়াতে ছিলে, তোমার ঘরে কি সেই ইসলাম ছিল? ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে তাকওয়ার নাম। ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে ইরাদাতের নাম। ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে ইবাদতের নাম। ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে রিয়াজতের নাম। ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে রাসূলের প্রতি মুহাব্বতের নাম, রাসূলের ফরমা বরদারির নাম হচ্ছে ইসলাম। রাসূলের ফরমা বরদারির নাম হচ্ছে ইসলাম। আমার ঘরে আমার সেই ইসলাম আছে? আমি রাসূলের ফরমা বরদার? একবার নিজের বিবেকের প্রতি হাত দিয়ে আপনারা চিন্তা করে দেখুন তো, যে ইসলাম আমার রাসূল দিয়ে গিয়েছে, যে ইসলামের জন্য আমার হুসাইন দিয়েছে জান। হ্যাঁ, একদিকে আমার বাবু বলছিলেন না যে 22,000-এর কাফেলা, একদিকে 72-এর কাফেলা, নামাজ ওদিকে হচ্ছে, নামাজ এদিকেও হচ্ছে।
কিন্তু ওদের নামাজের মধ্যে আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য ছিল। তো নামাজ তো ছিল, ইমামে হোসেন নামাজ তো ত্যাগ দেননি যে ওরা ইয়াজিদিরা যেহেতু নামাজ পড়ছে আমাদের নামাজ পড়ার দরকার নেই, যেহেতু ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে, বিদ্রোহ চলছে, না, বরং না, প্রকৃত যেটা নামাজ সেই নামাজ তিনি পড়ে দেখাচ্ছেন। সেই নামাজ হচ্ছে ইশক সম্পূর্ণ নামাজ, আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা রেখে নামাজ, শুধু থাকবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে তো নামাজ পড়তে হবে, নামাজ ত্যাগ করলে তো হবে না। আমরা মুহররম শরীফের মাস আসছে, মুহররম শরীফের মাস আসলে নানান রকম কর্মকাণ্ড করি, হারাম হালাল পরে আসছে, করি তো অনেক কিছু। কেউ তাজিয়া মিছিলে যাচ্ছে, হ্যাঁ, কেউ লাঠি খেলার মিছিলে যাচ্ছে, কেউ মাতমের মিছিলে যাচ্ছে, কেউ আর কি করছে। কিন্তু যে ইসলামের জন্য রাসূলের পাকের নওয়াসা জান দিল, সেই ইসলামটাকে ঘরে তাকে তুলে রেখে নামাজকে কাজা করে, রোজাকে কাজা করে, শরীয়তের হুকুমকে পামাল করে, যে মদকে হারাম করার জন্য, কারণ ইয়াজিদ মদকে হালাল করে দিয়েছিল, আমার হুসাইন জান দিলেন সেই মদটাকে হারাম প্রমাণ করার জন্য। আর সেই কারবালার ময়দানে তাজিয়ার সঙ্গে মিছিল করতে করতে মদ খেতে খেতে আমাদের মুসলমানের ছেলেরা যাচ্ছে, যায় না? আপনাদের এখানে যায়? যদি না যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি যায় আল্লাহর ওয়াস্তে তাদেরকে সাবধান করুন, সমাজকে উচ্ছন্নে যেতে দেবেন না, সমাজকে উচ্ছন্নে যেতে দেবেন না, কারণ এই যে মদ হচ্ছে হারাম। দ্বিতীয় জিনিস, রাসূলে পাক যেতে এলেন, দুটো বাণী মানুষের কাছে শুনিয়েছেন। এক, আল্লাহ হচ্ছে এক, লা ওয়াহদাহু লা শারীক। দ্বিতীয়, মূর্তি পূজা হারাম। মূর্তি বলুন, মূর্তি হারাম। সেইখানে ইমামে হুসাইনের নাম নিয়ে যদি আমরা মন গড়া মূর্তি তৈরি করে তাজিয়া মিছিল করি, তাহলে এটা ইসলামে ইমামে হুসাইনের শিক্ষা হবে? ইসলামের শিক্ষা হলো? হ্যাঁ, ইসলামের শিক্ষা হলো? ইসলামের শিক্ষা হলো না। তার মানে বুঝতে হবে যে আমাদের মধ্যে থেকে ইসলামের শিক্ষা ইয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, ইমামে হুসাইনের চেহারার সঙ্গে আমাদের চেহারার কারোর মিল থাকতে পারে? আমরা কোথায় ফাসিক, কে মুলিম, আমাদের মধ্যে কত গুনাহগার। আমার ইমামে হুসাইন, আমার রাসূল যেমন লাসানি, হ্যাঁ, আমার রাসূলের কোনো যেমন তুলনা নেই। আমার আকীদা, আপনাদের আকীদা কি জানি না, আমার আকীদা এবং সমস্ত আশিকানে আহলে বাইতের এই আকীদা হওয়া উচিত ছিল যে ইমামে হুসেন অতুলনীয়। এইবার আমি নিজের কল্পনা থেকে একটা ছবি বানালাম বা মূর্তি বানালাম, বানিয়ে বলছি যে এটা ইমামে হুসেন। খোদা না খাস্তা দেখা গেল ওই রকম চেহারার মানুষ খুঁজতে খুঁজতে যদি কোনো ফাসিকের চেহারার সঙ্গে বেরিয়ে যায়, বেহুরমতি হবে না? হ্যাঁ, আপনি তো কল্পনা করেছেন, কি গ্যারান্টি আছে যে ওই রকমই হুসাইন দেখতে? আপনি তো হুসাইনকে দেখেননি, আপনি জাস্ট কল্পনা করেছেন আমার হুসাইনের দাড়ি ছিল, চোখ দুটো সুন্দর টানা টানা ছিল, খাড়া নাক ছিল, চুল মুবারক ছিল, এতটুকু। সেই অনুযায়ী নিজের কল্পনায় ছবি তৈরি করে দিয়ে দিয়েছেন। দেখা গেল আপনার বিভিন্ন আর্টিস্টের, সিনেমা আর্টিস্টের সঙ্গে আপনার চেহারা মিলে যাচ্ছে। একটা সিনেমা আর্টিস্ট যে কখনো হিন্দু সাজছে, কখনো বৌদ্ধ সাজছে, কখনো মাতাল সাজছে, কখনো খুনি সাজছে, কখনো পুলিশ সাজছে, যার নিজের কোনো ইয়ে নেই, সেই ব্যক্তির সঙ্গে ইমামে হুসাইনের চেহারাকে মিলানো ইমামে হুসাইনের সঙ্গে বেয়াদবি নয়? বেয়াদবি কি না? তাহলে আজ থেকে যদি আপনাদের এখানে যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি হয় এইরকম যারা করবে তাদেরকে আপনারা বয়কট করুন। আর দ্বিতীয় জিনিস, আমার আকীদা, যে মাটিতে আমার রাসূল শুয়েছেন সেটা আরশে আযমের চেয়ে শ্রেষ্ঠ। যেখানে আমার রাসূল শুয়ে আছেন সেই মাটি, সেইটুকুন অংশ আরশে আযমের চেয়ে শ্রেষ্ঠ। ঠিক সেই রকম ভাবে কারবালার মাটি যেখানে আমার হুসাইন শুয়ে আছে, আমার হুসাইন যেখানে শুয়ে আছেন সেই কারবালার মাটির তুলনা কোন দুনিয়ার কোন মাটির সঙ্গে হতে পারে না। তার কারণ আমার রাসূলে পাক হচ্ছেন তিনি নূর, আর তানার নওয়াসা হযরত হুসাইন হচ্ছেন নূর। তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। শুধু তাই নয়, আমার রাসূলের টুকরা হচ্ছেন হুসাইন। কিভাবে টুকরা হচ্ছেন একটা হাদিসে পাকে আমি শোনাই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে রাসূলে পাকের শরীর থেকে এক টুকরা মাংস হযরত উম্মে সালমার কোলে এসে পড়েছে। ইনি ঘাবড়ে গেলেন, আতঙ্কিত হয়ে পড়লেন।
ইয়া আল্লাহ, এই কি স্বপ্ন দেখছি? আমার রাসূলের শরীর থেকে টুকরা খসে পড়ছে। স্বাভাবিক, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, তার যদি কোনো ক্ষতিকারক জিনিস দেখে আমি তো খাবলা লাগবে। আমি তো উনি তাবির জানছেন না যে এর কি তাবির হতে পারে। উনি দেখছেন যে রাসূলে পাকের টুকরা মাংস এসে পড়েছে, উনি তার বাহ্যিক অর্থ নিচ্ছেন যে রাসূলে পাকের, তার মানে হয়তো কোনো বিপদ হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখন চতুর্দিক থেকে কুফফারদের সঙ্গে যুদ্ধ চলছে, হয়তো আমার রাসূলের ক্ষতি হবে। খুব হন্তদন্ত হয়ে পরের দিন রাসূলে পাকের দরবারে এলেন। দরবারে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব চিন্তার মধ্যে আছি, খুব পরেশানির মধ্যে আছি। কি পরেশানির মধ্যে আছি? আমি কাল রাতে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? স্বপ্নটা হচ্ছে এই, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের এক টুকরা অংশ আমার দেহে এসে পড়েছে। আমি তখন থেকে খুব চিন্তার মধ্যে আছি, না জানি আপনার কি বিপদ হয়ে যায়। রাসূলে পাক মুচকি হেসে ফেললেন, বললে চিন্তার কিছু নেই, খুব ভালো স্বপ্ন। ইয়া রাসূলুল্লাহ, এর মর্ম কি আমাকে তো বুঝিয়ে বলুন। বলে, শোনো, আমার ফাতেমার একটা অংশ, আমার ফাতেমার এক সন্তান হবে খুব শীঘ্রই, সে তোমার কোলে লালিত পালিত হবে। তার মানে বোঝা গেল রাসূলে পাকের টুকরা পড়েছে, তার মানে হচ্ছে ইমামে হোসেন রাসূলে পাকের সেই টুকরা। তো রাসূলে পাকের টুকরার, রাসূলে পাকের মাটি যেমন অতুলনীয়, তো রাসূলে পাকের টুকরা যে এখানে দাফন আছে, সেই কারবালার মাটির সমতুল্য কেউ হতে পারে? তো আপনাদের এখানে যদি কেউ এরকম করে যে সেই কারবালার সঙ্গে তুলনা করে নকল কবর বনিয়ে আর তাকে ওই কারবালার সমতুল্য মনে করে যদি এবার আপনার সম্মান করে, তাহলে এটা সেই কারবালার মাটির বেহুরবাতি করা হলো কি হলো? একবার ভেবে দেখবেন। আপনাদের এখানে হয় কিনা জানি না, কিন্তু বহু জায়গায় এরকম দেখেছি। কি দেখেছি? মূর্তি তৈরি করে, ইমাম হুসাইনের নকল মূর্তি তৈরি করে, বিবি সাকিনার নকল মূর্তি তৈরি করে, নকল কবর তৈরি করে, সেইখানে কারবালার মতো সিন তৈরি করে মানুষকে সেইখানে নিয়ে যায়। আল্লাহ, আরে আমার আকীদা তো ইমামে হুসাইন বেমিসাল, তার সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছুই বেমিসাল। আমার হুসাইন যে ঘোড়ায় বসে সেই জুলজেনার মতো কেউ নেই। এখানে আপনার কোথা থেকে বাজার থেকে ঘোড়া একটা কিনে আনা হচ্ছে, বাজার থেকে পোশাকটা ঘোড়া নিয়ে আসছে, তার না চোয়াল আছে না চুলো আছে, সে কে লালন পালন করেছে তার ঠিক নেই, কে তার পিঠে বসছে তার ঠিক নেই, তাকে ইমামে হুসাইনের ঘোড়া সাজিয়ে তার পায়ে দুধ পাইয়ে সেই দুধকে তাবাররুক হিসাবে খাচ্ছে। হায় রে মুসলমান, এইটা তোমার ইসলাম? ইসলাম ইমাম হুসাইন এই কারণে শহীদ হয়েছে। কালকে বলবেন যে তুমি কে ঘোড়ার পায়ে ধোয়া দুধ খাবার জন্য আমি শহীদ হয়েছিলাম? না, নামাজ কায়েম করে যাতে তোমরা নামাজ কায়েম করো সেই জন্য শহীদ হয়েছিলাম, রোজা কায়েম করো সেই জন্য শহীদ হয়েছিলাম, আমার রাসূলের প্রতি ভালোবাসা রাখো, আমার রাসূলের প্রতি ঈমান রাখো সেই জন্য শহীদ হয়েছিলাম। তখন কালকের হাসরের দিনে, কাউসারের দিনে আমরা আর তাজিয়াটা কি জিনিস? তাজিয়াটা হচ্ছে ওই নকশা। কিসের নকশা? ইমামে হুসাইনের রওজার নকশা। এবার নিজের মন গড়া একটা নকশা তৈরি করে সেটাকে যদি ইমামে হুসাইনের রওজা বলে চালাই, আমি একটা নকশা তৈরি করলাম, গম্বুজ মতো কিছু তৈরি করলাম নিজের মন থেকে, কারণ আমি কোনোদিন মদিনা যেতে যাইনি, কোনোদিন মদিনা যাইনি, মদিনায় যাইনি, মদিনার ছবিও দেখিনি। শুনেছি যে মদিনাতে একটা সবুজ গম্বুজ আছে, এইরকম চিন্তা করে একটা সবুজ গম্বুজ তৈরি করলাম, কোথাও টেঁড়া কোথাও বেঁকা, যার রকম করে একটা সবুজ গম্বুজ তৈরি করলাম। আর ওইটাকে যদি আমি বলি এই হচ্ছে মদিনা, হবে? হ্যাঁ, হবে? কখনো সম্ভব? হ্যাঁ, যদি হুবহু মদিনার মতো হয় তাহলে কোনো সমস্যা নেই, ওটাকে মদিনার তসবির হিসেবে আমরা সম্মান করতে পারি। কিন্তু কল্পনার জিনিসকে, যার দূর পর্যন্ত ইমামে হুসাইনের রওজার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে ইমামের রওজা জ্ঞান করে ইমামের আসল রওজার বেহুরমাতি করা হচ্ছে। তো এক তো গেল, আবার অনেক সময় হয় কি আমরা হয়তো হুবহু নকশা বানিয়েও নিই, বানিয়ে নেওয়ার পরেও আমরা যদি যেখানে সেখানে ঘুরতে শুরু করি, তো ঘুরতে ঘুরতে অনেক সময় দেখা যাচ্ছে, এই কাল পরশু দিনই একটা ভিডিও দেখছিলাম, কোন এক জায়গায় বিশাল উঁচু তাজিয়া তৈরি করেছে, বিশাল উঁচু। এবার এত উঁচু হয়ে গিয়েছে, যখন ওঠাতে যাচ্ছে, ওঠাতে গিয়ে এদিকে একবার টাল খেতেছে, ওদিকে একবার টাল খেতে গিয়ে দাঁড়াম করে পড়ে গেছে। আচ্ছা বলুন তো, ওই পড়ে যাওয়াটা বেহুরমাতি হলো কি হলো না? রাস্তাঘাটের ল্যাম্পপোস্টে গিয়ে আটকাচ্ছে, কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে, এ ছেড়ে যাচ্ছে, বেহুরমাতি হচ্ছে কি হচ্ছে না? তো আমরা মোহাম্মদ দেখাতে গিয়ে যদি বেহুরমাতি করে বসি, তাহলে এটা ইমামে হুসাইনের অবমাননা।
তাহলে সুতরাং আমাদেরকে ইমামে হুসাইনের অবমাননা করলে হবে না, ইমামে হুসাইনের প্রকৃত মোহাব্বত দেখাতে হবে। তাজিয়া যদি করতেই হয়, তাজিয়া করার একটাই নিয়ম আছে যে ইমামে হুসাইনে পাকের রওজার হুবহু নকল বানান। আপনার যদি সামর্থ্য থাকে পিতল দিয়ে বানান, পারলে সোনা দিয়ে বানান, চাঁদি দিয়ে বানান, যদি না সামর্থ্য থাকে টিন দিয়ে বানান, লোহা দিয়ে বানান বা সোলা দিয়ে বানান, কিন্তু হুবহু নকল বানান। বানানোর পরে সেইটাকে বাড়ির এক জায়গায় সুন্দর করে রেখে দেন। যেভাবে মসজিদে আপনার মদিনা শরীফের ছবি রাখেন, কাবা শরীফের ছবি রাখেন, আজমের শরীফের ছবি রাখেন, ঠিক সেই রকম ভাবে রেখে তার তাজিম করুন, সম্মান করুন। সেইখানে দাঁড়িয়ে ফাতিহা পড়ুন, দোয়া করুন, কোনো যায় আসে না। কিন্তু মসনবী তৈরি করে সেটাকে নিয়ে আল্লাহর ওয়াস্তে ঘোরাবেন না, ঘুরিয়ে বেহুরমতি করার চেষ্টা করবেন না। আর মাতাম দেখুন, গামে হুসাইন জায়েজ, যদি কেউ ইমামে হুসাইনের নামে কষ্ট না পায়, ইমামে হুসাইনের শাহাদাতের কথা চলছে, আর কাউরের অন্তরে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে সে বেঈমান হয়ে গেছে, তার দিল মুর্দা হয়ে গেছে। কিন্তু কষ্ট করা আলাদা জিনিস, আর মাহফিল সাজিয়ে সেই কষ্টের দিখাওয়া করাটা একটা আলাদা জিনিস। রাজস্থানে একটা গ্রাম আছে, অনেকে আপনারা জানেন, যে গ্রামটার নামকে বলা হয় রাদাউলি গ্রাম। এই গ্রাম রাদাউলি গ্রাম। রাদাউলি গ্রামটার কি বিশেষত্ব? রাদাউলি গ্রামটা আসলে হচ্ছে জমিদারদের গ্রাম। জমিদারদের সময় নেই, তারা কি করে, তাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, ওখানে কিছু মহিলা পাওয়া যায় ভাড়ায়, কিছু ভাড়ায় মহিলা পাওয়া যায়। তারা কালো পোশাক পরে আপনার ভাড়ায় গিয়ে কাঁদতে যায় তারা ওই ব্যক্তির মৃত্যুতে, কারণ এরা জমিদার, জমিদারদের সমস্যা আছে, ওই জন্য এরা কি করে, এরা কাঁদা বাদ দিয়ে কি করে, ভাড়াটে ওই মহিলাদেরকে নিয়ে আসে। সেই রাদৌলির মহিলারা গিয়ে সেইখানে গিয়ে সেই জমিদারের নাম ঠিকানা জেনে নিয়ে তার নামে বানিয়ে বানিয়ে গল্প করে করে বিভিন্ন রকম কান্না কাঁদে। ঠিক সেই রকম আমাদের এখানে হয়েছে। আপনি যারা মাতম করে, তাদের মেন যারা নেতা আছে তাদেরকে দেখবেন, তারা কোনোদিন মাতম করবে না, লেলিয়ে দেবে আপনাদের মতো সাধারণ মানুষদেরকে, সাধারণ পাবলিকদেরকে, আপনাদের মতো সাধারণ পাবলিকদেরকে। কারণ মজলিস সাজিয়ে শোক প্রকাশ হয় না। আমার যখন কষ্ট লাগবে, আমি কিন্তু এটা বলবো না আই ভাই কাঁদি, আমি অটোমেটিক কান্না চলে আসবে। যুক্তি কি বলে, তাই তো? যে আমার হঠাৎ কষ্ট হয়েছে, আমার আব্বা ইন্তেকাল যখন করে গিয়েছিল, আমি কি আমার বড় ভাইজানকে আলাদা করে ডাকবো, বড় ভাইজান আসুন, মেজো ভাইজান আসুন, সেজো ভাইজান আসুন, ছোট ভাইজান আসুন, আপা জান আসুন, আম্মা জান আসুন, আসুন বলে এক জায়গায় গোল মিটিং করে খুব খাচ্ছি গোল মিটিং করে, এরকম হয়েছে না? যে যখন শুনেছে হ্যাঁ, যে যেখানে শুনবে সেখানে কান্না হবে। আর মাহফিল সাজিয়ে যখন কান্না হবে, তার মানে বুঝে নিতে হবে সেটা নকল কান্না হচ্ছে, সেটা জোর করে কাঁদার চেষ্টা করা হচ্ছে, সেটা জোর করে কাঁদার চেষ্টা করা হচ্ছে, সেটা কান্না নয়, সেটা দেখাওয়া। নহলে আপনি চিন্তা করুন, যতক্ষণ জারি গান চলছে ততক্ষণ কষ্ট, ততক্ষণ কান্না, একই তালে তালে হাত উঠছে আর নাচছে, ডান্সের মতো, একই তালে তালে হাত উঠছে আর নাচছে ডান্সের মতো। এই হাত ওঠা নামার তালে তালে ডান্সের মতো। এমনকি কিছুদিন আগেকার একটা ভিডিও দেখেছিলাম যে মাতমের এরকম ভিডিও চলছে, কিছু মানুষ মাতম করছে, এক ইংরেজ মহিলা বেচারি রাস্তা দিয়ে যাচ্ছিল, এটা বাস্তব কথা বলছি, খুঁজলে পাবেন আপনারা। ইংরেজ মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, মাতম করতে দেখেছে, ও কিন্তু বুঝতে পারেনি যে এটা মাতম হচ্ছে। ও কি মনে করেছে যে কোনো হয়তো ফেস্টিভ্যাল ডান্স হচ্ছে, যেমন ছই নাচ হয় না, আপনার নেপালিরা দেখবেন ছই নাচ করে, ওই রকম ওদের নাচের টাইটাও ঠিক এইরকম, হাত তুলে তুলে এইভাবে ওরা নাচে এক তালে তালে। তো ওই ছই নাচের মতো এও ভেবেছে যে ওই জিনিস হচ্ছে, জুতো খুলে সেও যে খুব আনন্দে ফুর্তিতে নাচছে। হ্যাঁ, তখন ওরা বলছে না আপনি নাচবেন না, এটা নাচার কোনো মাহফিল না, এটা আমাদের শোকের ইয়ে হচ্ছে। আচ্ছা বলুন, শোকের মাহফিল থেকে কারোর নাচতে মন চায়? হ্যাঁ, শোকের মাহফিল থেকে তো আরো কান্না পাবে। আমাদের অনেক সময় হয় কি, রাস্তার কুকুর পর্যন্ত যদি কাঁদে, অনেক সময় আমাদের কষ্ট লাগে, রে কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে, গাড়ি মেরে দিয়ে চলে গেছে, কুকুরটা কি কষ্টে খাচ্ছে রে, জলদি একে ডাক্তারখানায় নিয়ে যায়, যদি আমার ক্ষমতা থেকে আমি নিয়ে যাই, অথবা মনে কমসে কম খারাপ লাগে, ইস অবলা জানোয়ারটাকে কে এরকম করলো, তাই না? নাকি আমি হাসবো না? তার মানে আমি যদি হাসি তো আমি পাথর। তো ও মহিলা বেচারি জানেই না, তাহলে এইটা মাতম না এটা নাটক হচ্ছে? হ্যাঁ, গামে হুসাইন
তাজকিরায়ে হুসাইন হচ্ছে হুসাইন পাকের শাহাদাতের কথা হচ্ছে, অটোমেটিক কান্না চলে আসবে। এটার নাম হচ্ছে গমে হুসাইন। এই যে ধোঁকা দেয় যে যে হুসাইন পাকের নামে গম করলো না সে জাহান্নামী, নিঃসন্দেহে হুসাইন পাকের নামে গম করলো না যে জাহান্নামী, তার মানে এই নয় যে গমের মজলিস সাজিয়ে নাটক করে গম করো। হুসাইন পাকের তাজকিরা হচ্ছে, হুসাইন পাকের শাহাদাতের কথা হচ্ছে, তার যদি কান্না না আসে, তার মুখে যদি হাসি ফোটে, বুঝতে হবে সে জাহান্নামী। একটা হচ্ছে কষ্ট পেয়ে কাঁদা আর একটা জোর করে কাঁদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কষ্ট পেয়ে কাঁদা অবশ্যই জায়েজ, শুধু নয় ফরজে আইন। কারণ আমার রাসূলও কষ্ট পেয়ে যখন ইমামে হুসাইনের নামে তাজকিরা শাহাদাতের কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, আমার রাসূল যখন এই কথা মনে উঠতো তখন তিনি কাঁদতেন। তিনি দিন নির্ধারণ করে কাঁদতেন না, ওই প্রথম 1 থেকে 10 দিন হয়ে গেল তখন ততদিন কান্না, আর তারপরে তার কোনো পাত্তা নেই। এই হচ্ছে শোক। সুতরাং আল্লাহর ওয়াস্তে নিজের আকীদাকে খারাপ করার চেষ্টা করবেন না, নিজের আকীদাকে ঠিক রেখে ইসলামের পথে আসুন। ইমামে হুসাইন যে উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যটাকে পূরণ করার চেষ্টা করুন, আর সেটা হচ্ছে কি নিজের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে শিখুন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও, নাহলে কিন্তু তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। তো পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাকে আকীদাও ঠিক রাখতে হবে আর আমলও ঠিক রাখতে হবে। আর আকীদা ঠিক রাখার জন্য আমাদেরকে আহলে বাইত পাকের পথে চলতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখুন আহলে বাইত পাকের প্রকৃত জানারা সদস্য ছিলেন হুজুর গৌসে পাক, তিনি আহলে বাইত ছিলেন কিনা? খাজা গরিব নওয়াজ, তিনি আহলে বাইত ছিলেন কিনা? হযরতে যায়নুল আবেদিন, তিনি আহলে বাইত ছিলেন কিনা? হযরতে মুসা কাজিম, তিনি আহলে বাইত ছিলেন কিনা? হযরতে মোহাম্মদ বাকির, তিনি আহলে বাইত ছিলেন কিনা? তানারা রাসূল পাকের কারবালার ওয়াকিয়া শুনে, ইমাম হুসাইনের কারবালার ওয়াকিয়া শুনে চোখের পানি ফেলতেন, কিন্তু তানারা এই ধরনের ইসলামের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড কখনো করেননি। আর তিনারা ইসলামকে প্রচার করার জন্য কাজে করেছেন, যে কারণে মাওলা পাক বলেছেন, কি বলেছেন যে আহলে বাইতে পাক হি কে ফैज से इस्लाम दी शाये हो घर घर या अली मुर्तजा, হে আলী মুর্তজা, আহলে বাইতে পাকের ফয়েজের মাধ্যমে তানাদের কষ্টের মাধ্যমে ঘরে ঘরে ইসলাম, আর সেই ইসলামকে আজকে আমরা ধ্বংস করতে নেমে গিয়েছি। আমাদের বর্তমান পরিস্থিতি আপনারা বুঝছেন না, তাই শিক্ষা গ্রহণ করুন, শিক্ষার গুরুত্বটাকে আপনারা দিন। কারণ প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর শিক্ষা ফরজ রয়েছে, নাহলে যে আসবে আপনাকে যার মতো বুঝিয়ে যাবে। আমি কিন্তু আজকে যা বললাম সেগুলোকে একবার বিবেক দিয়ে চিন্তা করার চেষ্টা করুন, লজিক দিয়ে চিন্তা করার চেষ্টা করুন, যাচাই বাছাই করার চেষ্টা করুন যে যেটা বললাম সেটা ভুল বললাম না সঠিক বললাম, তারপরে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আর ইমামে হুসাইনের প্রকৃত উদ্দেশ্য সফল করার চেষ্টা করুন। কারণ হাসরের দিনে ইমামে হুসাইনের সামনে যদি দাঁড়াতে হয় আমাদেরকে, কালকের ইমামে হুসাইন এটা জিজ্ঞাসা করবেন না যে তুমি আমার জন্য কবালটি পানি, চোখের পানি ফেলেছো, কি কতটা রক্ত বহিয়েছো আমার জন্য মাতমের নামে, বরং এটা জিজ্ঞাসা করবেন আমি যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জন্য জান দিয়েছি, সেই ইসলাম তোমার ঘরে ছিল কিনা, সেই নামাজ তোমার ঘরে ছিল কিনা, সেই রোজা তোমার ঘরে ছিল কিনা, সেই হক তোমার ঘরে ছিল কিনা। আজকের আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, হক কথা বলার আমাদের সাহস শেষ হয়ে গিয়েছে, হক কথা বলা আমাদের সাহস শেষ হয়ে গিয়েছে। অথচ হক কথা বলতে গিয়ে আমার ইমাম হুসাইন 72 জনকে নিয়ে শহীদ হয়ে গিয়েছে। সুতরাং সেই হকের পথে হক কথা বলতে শিখুন, ইসলামে হালাল পথে আসতে শিখুন, ইসলামকে প্রতিষ্ঠা করতে শিখুন, তবেই আপনি প্রকৃত হুসাইনি। নহলে যে দরবারেরই মুরিদ হন না কেন আপনি, আপনার মধ্যে যদি ইসলাম নেই তো সেই পীর আপনাকে কিন্তু কাল কিয়ামত দিনে আপনাকে বাঁচাবেন না। তানারাও বলবেন, কারণ কোন পীর কোন মুরিদকে কুশিক্ষা দেন না। তানারা বলবেন আমি এদেরকে ভালো শিক্ষা দিয়ে এসেছিলাম আল্লাহ, কিন্তু এরা আমার শিক্ষার বাইরে চলে গিয়েছিল, আমি এদেরকে চিনি না। কোন পীর কখনো বলেন যে তোমরা নামাজ পড়ার দরকার নেই? যদি বলে থাকে তাহলে সে তো পীর নয়। রোজা রাখার দরকার নেই, আমি আছি বলে না, যদি বলে তার মানে বুঝতে হবে সে পীর নয়। আর নাহলে পীর আসে কি বলে নামাজ পড়বে। যখন বাইয়াত হয়, যারা মুরিদ হয়েছেন তারা সকলে জানেন যে তারা যখন বাইয়াত হয় তখন বাইয়াত হওয়ার সময় এটা অঙ্গীকার করে নেয় যে আজ থেকে আমরা শরীয়তের পথে চলবো, আজ থেকে আমরা নামাজ পড়বো, আজ থেকে আমরা রোজা রাখবো, যে যে ভালো কাজ আছে সেগুলো করবো, হারাম কাজ থেকে বেঁচে থাকবো। এইগুলো না বাইয়াতের সময় বলা হয়? হ্যাঁ, তাহলে এইগুলো বাইয়াতের সময় বলা। বাইয়াত মানে কি? ওয়াদা করা। পীর এদিকে ওয়াদা করিয়ে নিচ্ছে আর পীর যেই ঘরে চলে যাচ্ছে তারপরে আমরা ভুলে যাচ্ছি, তাহলে আপনাকে পীর মনে রাখবে? কাল হাসরের দিনে মনে রাখবে না। সুতরাং পীরের হাতে হাত যখন দিচ্ছেন, তারা হাতে যখন ওয়াদা করছেন, সেই ওয়াদা অনুযায়ী চলার চেষ্টা করুন, নলে কিন্তু কাল হাসরের দিনে আপনার পীর আপনাকে চিনবে না, সরাসরি আল্লাহর কাছে শিকায়ত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। उठो वक्त ताज़ीम अहमद
हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूलल्लाह या हबीबी। सुबह लूँगा शाम लूँगा आका तेरा प्यारा नाम लूँगा। कब्र से उठते ही आका तेरा दामन थाम लूँगा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका। वो हुसैन जिसे ने बहा के खून, वो हुसैन जिसे ने छिड़ा के खून, तमने जहाँ को हरा किया तुझे फातिमा काहे वास्ता, तुझे पंजतन काहे वास्ता। दिल गम ज़दों का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका।